হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আর আজকে কি বলো তো? আরে দাঁড়াও দাঁড়াও, আজকে কি জানতে হলে তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। আর শাশুড়ি মা আমাকে এই শাড়িটা দিয়েছিল, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দেখো আমার সোনারা ঘুমাচ্ছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি ওদেরকে আমি কিভাবে ঘুম থেকে তুলি। তো দেখো সকালবেলা ওরা পুচকু পুচকু সোনা আমার ঘুমাচ্ছে, ঘুম থেকে তুলছি। ঘুমানোর সময় আমার বাবুদের এতটা কিউট লাগে, মানে দেখো তোমরাই প্রেমে পড়ে যাবে। আর কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কেই বা না চাই, তাই না বলো? তো দেখো আজকে হচ্ছে রাধা অষ্টমী, তো তোমাদের সাথে আমি রাধা অষ্টমীর ব্লগটা শেয়ার করছি। রাধা অষ্টমীর দিন বাড়িতে ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছিলাম। তো যেহেতু আমাদের রাধারানী নেই, তবুও গোপু সোনারা যেহেতু আছে, তো সেহেতু রাধা অষ্টমীতে একটা পুজো করেছিলাম। তো ঘুম থেকে দেখো ওদেরকে তুলে নিলাম। তারপরে আমি ঘুম থেকে তুলে সবার প্রথমে যেটা করি, ওদেরকে একটুখানি জল খাওয়াই, কারণ ওরা হচ্ছে বাচ্চা। তো রাত্রেবেলা ঠিকঠাক জল খায় কি খায় না, হয়তো আমার মনে হচ্ছে যে ওদের একটু তেষ্টা পেয়েছে, তাই তেষ্টা মেটানোর জন্য ঘুম থেকে তুলে আগে ফার্স্টে ওদেরকে জল খাইয়ে নিই। তারপর আমি সোনাদের বললাম তোমরা একটু বসে থাকো, আমি একটু আমাদের বাগান থেকে ফুল তুলে নিয়ে আসি। তো দেখো বাগানে চলে এসেছি ফুল তুলতে। আর গাছে ওপর দিকে অনেকটাই ফুল হয়েছে, অনেকগুলোই। তো আমি তুলতে সেইভাবে পারিনি, কারণ আমি অতটা হাত পাচ্ছি না, কিভাবে তুলবো সেটাই ভাবছি। তো যতটুকু পেলাম ততটুকুই তুললাম। তো দেখো এইটুকুনি তুলেছি। আর তুলসী পাতাও তুলে নিয়ে এসেছি, কারণ তুলসী পাতা তো কৃষ্ণ সেবাতে লাগেই। তো ফার্স্টে দেখো আমি একটা গোপুকে স্নান করাবো বলে একটা পিতলের গামলা নিয়েছি। ওই গামলাটাতে আমার সুবিধা হবে, তো সেই কারণে আমি গামলাটাই নিয়েছি গোপুকে স্নান করাবো বলে। একটু বড় পাত্র হলেই বাবুদের ভালো হয়। তো দেখো বাবুদেরকে আমি গামলাতে বসিয়ে নিয়েছি, তারপর ওখানে তুলসী পাতাও দিয়ে দিয়েছি। আর এদিকে পঞ্চামৃত আমি সাজিয়ে নিয়েছি, যেটা হয় আর কি। পঞ্চামৃত তোমরা সবটাই জানো, দুধ, দই, ঘি, মধু, চিনি, শর্করা, আরও যা যা লাগে সবটাই দিয়ে দেখো আমি ওদেরকে অভিষেক করিয়ে নেব। তারপর দেখো আমার বাবুরা তো স্নান কমপ্লিট করে নিয়েছে। তারপর ওদেরকে একটা সুন্দর নতুন জামা পরিয়ে নিয়েছিলাম। তো জামা পরিয়ে ওদেরকে আমি দোলনাতে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকালের পুজোটা আমি দেখো কমপ্লিট করে নিলাম। সকালে গোপুদের সেবা দিয়ে এবার চলে যাব রান্নাঘরে। ওদিকে মাসিমণি মা দুজন মিলে রান্না করছে, যেহেতু আজকে ভোগ দেওয়া হবে। তো ফার্স্টে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি, এখানে রান্না হচ্ছে বাসন্তী পোলাও। তো আরও অনেক কিছু রান্না বান্না হচ্ছে, চলো তোমাদের সাথে একে একে শেয়ার করি। এটা কি বলো তো, এটা হচ্ছে পরমান্ন, যেটাকে বলে পায়েস। তো ফার্স্টে তো গোকুলকে পায়েস দিতেই হবে, তো জানো অন্নভোগ দেবো আজকে, তো সেই কারণে এটাও রান্না করে নিচ্ছি।
আর এখানে হচ্ছে চিলি পনির আর বাসন্তী পোলাওয়ের কম্বোটা দারুণ লাগে, তাই না? আর আমার গোপু সোনারাও খুবই পছন্দ করে। আর সত্যি কথা বলতে আমার গোপু সোনারা যেহেতু এটা বেশি পছন্দ করে, আমারও মনে হয় আমি অনুভূতি থেকে বুঝতে পারি। তো সেহেতু বেশিরভাগই যখন ভোগ রান্না করি তখন বাসন্তী পোলাও বা রাইস বা চিলি পনিরটাই রান্না করি। তো দেখো এদিকে এবার ভাজাগুলোও বসিয়ে দিয়েছি, যেহেতু 5 রকমের ভাজা দেবো ওকে। তো ফার্স্টে হচ্ছে আলু ভাজা, তারপরে একে একে সবটাই ভেজে নেব। যেমন বেগুন ভাজা, তারপরে ছিল ভেন্ডি ভাজা, আরও অনেক কিছু, পটল ভাজা, সামথিং আরও অনেক কিছু। তো তোমাদের সাথে চলো একে একে শেয়ার করছি। তো রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেল। তো মা আমাকে বললো একটুখানি গোপু সোনার ভোগটা থালাতে সাজিয়ে নে। তো আমি দেখো গোপু সোনার ভোগ থালাতে সাজিয়ে নিয়েছি। যদিও আমি অতটা ভালো সাজাতে পারি না, তবু আমি চেষ্টা করি যতটা পারি ততটাই করার। তো দেখো এখানে গোপু সোনাকে সবটা সাজিয়ে গুছিয়ে আমি দিয়ে দিয়েছি। আর সবগুলোই ছিল যা যা রান্না করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, মা আগেই চাটনিটা করে রেখেছিল, তো সেই কারণে। আর হ্যাঁ, চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি রান্না করে বাবুদের দিলাম। তো বাসন্তী পোলাও ছিল, আর 5 রকমের ভাজা ছিল, সাথে ছিল কুমড়োর পকোড়া, চিলি পনির, আমের চাটনি, পায়েস, মিষ্টি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই কমেন্টে লিখে যেও হরে কৃষ্ণ রাধে রাধে। তারপর দেখো আমি আমার বাবুদেরকে খাইয়ে দিচ্ছি প্রতিদিনকার মতো। আমার বাবুরা যেহেতু বাচ্চা, তো আমার মনে হয় ওরা একা একা ঠিকভাবে খেতে পারবে না। তো সেহেতু আমি প্রত্যেক দিনই বাবুদের খাইয়ে দিই। তো আজও তার ব্যতিক্রম হলো না, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর ওদেরকে আমি নিজের হাতে যখন খাইয়ে দিই তখন যে কী যে শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের বাড়ি গোপু সোনারা আছে তারা তো নিশ্চয়ই ফিল করো বা অনুভব করো যে কী যে শান্তি। আর সত্যি কথা বলতে কৃষ্ণ সেবা করলে আলাদাই অনুভূতি আসে আর শান্তিও আসে। তো হরে কৃষ্ণ রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।